এখানকার সবাই আমাকে বলেছে প্রথমে পুজো দিয়ে তারপরে সবকিছু শুরু করতে, এবং আমিও তাই মানি। যেহেতু আমার ছোটবেলার প্রথম অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুই এখান থেকেই শুরু এবং বাবার কাছেই শুরু, তাই এখানকার শুরুটাও প্রথম থেকে যেন ভালো হয়। লড়াই তো জানে হার জিত আছে, কিন্তু যে মেয়েটা যেভাবে লড়াই করছে আজকে একটা ইন্ডিয়ান আইডল আজকে একটা বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যেভাবে লড়াই করছে আমরা এটাই আনন্দিত যে সে এখানে বসেছে। কারণ সে ইন্ডিয়ার এত সাংস্কৃতিক যেমন এত মানুষ, তার মধ্যে থেকে যে একটা গোল্ড পাওয়া, এটাই আমাদের কাছে একটা বিশাল পাওনা। আজকে বনশ্রীর যে সেলিব্রেশন হচ্ছে আমাদের, শুধু এটা রায়গঞ্জের নয়, আমি বলবো সারা উত্তরবঙ্গের আমাদের গর্ব। ইন্ডিয়ান আইডলের টপ 16তে রায়গঞ্জের বন্যশ্রী, দেবপুরীতে উৎসবের আবহ। সর্বভারতীয় জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইন্ডিয়া আইডল 16র জাতীয় মঞ্চে এবার রায়গঞ্জের গর্ব। দেবপুরীর ঘরের মেয়ে বন্যশ্রী বিশ্বাস গোল্ডেন টিকিট ও প্ল্যাটিনাম মাইক জিতে সে জায়গা করে নিয়েছে সেরার সেরা 16 জন প্রতিযোগীর তালিকায়। মঙ্গলবার সকালে পরিবার ও এলাকাবাসীর সঙ্গে দেবপুরী মন্দিরে মহাদেবের পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে বনশ্রী জানায়, দেবপুরী রামকৃষ্ণপল্লীর দীপাবলি উৎসবের ছোট্ট মঞ্চেই আমার প্রথম গান, সেখান থেকে শুরু হয়েছিল আমার সঙ্গীত যাত্রা। তাই আজ এই জায়গায় পৌঁছে আশীর্বাদ নিতে আবার সেই মন্দিরে ফিরে এলাম। এদিন পুজো পর্বের পর দেবপুরী জুড়ে উৎসবের আমেজ। ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারীর নেতৃত্বে এলাকাবাসী বাজনা বাজিয়ে বনশ্রীকে র্যালি করে মন্দির থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যান। ফুল, মালা ও শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে গোটা এলাকা। অসীম অধিকারী বলেন, বনশ্রী আমাদের এলাকার গর্ব। সে শুধু রায়গঞ্জ নয়, সমগ্র উত্তর দিনাজপুরের মুখ উজ্জ্বল করেছে। আশা করি সে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিজয়ী হবে। বনশ্রী জানায়, সবাইয়ের ভালোবাসা আর আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। রায়গঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করাই এখন আমার লক্ষ্য। এদিনের অনুষ্ঠান ঘিরে দেবপুরীতে ছিল উৎসবের রঙের রঙিন আবহ। ছোট বড় সবার মুখে একটাই কথা, আমাদের বনশ্রী এবার দেশজোড়া মঞ্চে উজ্জ্বল করুক রায়গঞ্জের নাম। গত সিজনে সারেগামাপা বাংলার মঞ্চে দর্শক প্রিয়তা কুড়িয়েছিল বনশ্রী। সেখানকার অভিজ্ঞতাই তাকে আরও দৃঢ় করেছে। এবারে জাতীয় টেলিভিশনের মঞ্চে ঐতিহ্যবাহী রাজবংশী পোশাক পাটানি পরে হাতে দোতারা নিয়ে হাজির হন তিনি। ডাকাতিয়াবাসী ও হিন্দি গান দিল কা ভ্রমর পরিবেশন করে এই তিন বিচারক শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশার মন জয় করেন। শ্রেয়া ঘোষাল বলেন, তুমি শুধু গান করোনি, তুমি একটি সংস্কৃতিকে তুলে ধরছো। বনশ্রীর মা পুতুল চন্দ্র বিশ্বাস ও বাবা বিশ্বজিৎ বিশ্বাস দুজনেই শিক্ষক। মায়ের হাত ধরে এই গানের প্রথম তালিম, তারপর থেকেই একের পর এক ছোট বড় মঞ্চ পেরিয়ে আজ জাতীয় স্বীকৃতি। যে মাটিতে তার জন্ম, সেই মাটির গানকে জাতীয় মঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্নই এখন বনশ্রীর সুর যাত্রার মূল অনুপ্রেরণা। আমি ইন্ডিয়ান আইডলের মঞ্চে রায়গঞ্জ থেকে গেছি এবং ওখানে প্ল্যাটিনাম মাইক এবং গোল্ডেন টিকিট দুটোই জিতে এসেছি এবং আমি টপ 16-এ এখন। তো তার জন্য আমার পাড়ার সবাই, এখানকার সবাই আমাকে বলেছে প্রথমে পুজো দিয়ে তারপরে সবকিছু শুরু করতে, এবং আমিও তাই মানি। যেহেতু আমার ছোটবেলার প্রথম অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুই এখান থেকেই শুরু এবং বাবার কাছেই শুরু, তাই এখানকার শুরুটাও প্রথম থেকে যেন ভালো হয়। আমি জানি এখানের সবাই আমাকে প্রচন্ড ভাবে ভালোবাসে এবং অবশ্যই সাপোর্ট করে। তো আমি জানি এদের সাপোর্টে আমি ইন্ডিয়ান আইডলের মঞ্চ জিততে পারবো। বিষয়টি সত্যিকার আমরা আনন্দিত। আজকে বনশ্রী আমাদের দেবপুরী রামকৃষ্ণপল্লী দীপাবলি উৎসবের যে মঞ্চ, ছোট মঞ্চ, সেই ছোট মঞ্চের থেকে সে গান গেতে গেতে আজকে সে ইন্ডিয়ান আইডলের একটা স্টার, গোল্ড স্টার পেয়েছেন। সত্যিকারে আমরা সব খুশি। আমরা দেবপুরী পরিবারে যে আমাদের সাংস্কৃতিক জগতে যারা আছেন, আমাদের বৃদ্ধরা আছেন, আমরা মহিলারা আছেন, সে সত্যিকারের সে অ্যাঙ্কারিংও করেছেন, এখানে আমাদের সুন্দর করে সাংস্কৃতিক মঞ্চ পরিচালনা করেছেন। আমরা আজকে খুবই খুশি। আমরা যখন শুনেছি বনশ্রী এখানে আসে, তখন আমরা আমাদের দেবপুরীর তার একটা অবদান আছে, দেবপুরীর প্রতি তার ভক্তি ভালোবাসা আছে। সে দেবপুরীর কাছে সে তার মনোকামনা প্রার্থনা করে আজকে পুজো দিয়ে আমাদের সম্পূর্ণ কর্মীরা, এমন সময় হয়েছে 11টার সময়, এটা যদি আজকে বিকেল 4টার সময় আমরা জানতে পারতাম, আজকে 1,500 থেকে 2,000 ওর জন্য পথে নামতো।
সবাই আনন্দিত হয়ে তাকে আজকে বাড়িতে দিচ্ছে, এটা আমাদের বিশাল পাওনা, বিশাল খুশি। আমাদের দেবপুরী, আমাদের দীপাবলি মঞ্চ, আমাদের ওয়ার্ড, এটা আমরা দেবনারবাসী বা রায়গঞ্জবাসী হিসাবে আমরা গর্বিত যে এরকম একটা মেয়ে আজকে ইন্ডিয়ান আইডলে পারফরমেন্স করছে। এটা আমরা সবচেয়ে খুশি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা যে আমরা এমন একটা জায়গায় আমরা তৈরি করতে পারছি, এমন একটা জায়গায় আমরা পৌঁছে দিতে পারছি যেখান থেকে আজকে আমাদের দেবপুরীর নাম ও আমাদের সাংস্কৃতিকের নাম আজকে জল করছে তার মারফতে। এইভাবে লড়াই করছে আজকে ইন্ডিয়ান আইডল আজকে একটা বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যেভাবে লড়াই করছে আমরা মানে এটাই আনন্দিত যে সে এখানে বসেছে, কারণ সে ইন্ডিয়ার এত সাংস্কৃতিক যেমন এত মানুষ তার মধ্যে থেকে যে একটা গোল্ড পাওয়া, এটাই আমাদের কাছে একটা বিশাল পাওনা। তারপর তো বাকিটা উনি লড়াই করছেন সেই জায়গার জন্য। ভগবানের কাছে আমাদের সকল কর্মীরা তার ভগবানের কাছে প্রার্থনা করবে যে তার মনোকামনা যেন পূর্ণ হয়। আমি শ্যামসুন্দর পাল, রাজ্যের বঙ্গীয় লোকভাষা শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। আজকে বনশ্রীর যে সেলিব্রেশন হচ্ছে আমাদের, শুধু এটা রায়গঞ্জের নয়, আমি বলবো সারা উত্তরবঙ্গের আমাদের গর্ব। এবং এই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে 2025 সালে 2024-25-এ গিয়েছিল সারেগামা সেরা মঞ্চে, সেখান থেকে আসার পর আবার ইন্ডিয়ান আইডল, অর্থাৎ যেটা ইন্টারন্যাশনাল সারা বিশ্বের মানুষ দেখে, সেই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করে সেখানে উত্তীর্ণ হয়ে প্রথম ধাপেই আমাদের এই রায়গঞ্জের দেবপুরী যেটা বলি সেখান থেকেই এখানে পুজো দেওয়া হলো, আজকে সেলিব্রেশন চলছে। আমি মনে করবো সকলের আশীর্বাদ, ভোলা বাবার আশীর্বাদের সাথে আমাদের শিল্পী সংগঠনের সমস্ত শিল্পীরাই আমাদের শুভেচ্ছা বনশ্রীর সাথে থাকছে এবং আগামী দিনেও থাকবে, যাতে উইনার হয়ে আসতে পারে, আমাদের উত্তরবঙ্গ নয় ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।